দর্শক মণ্ডলী কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় জীবন্ত কিংবদন্তি, আমাদের দেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোথায় আছেন, কেমন আছেন, তিনি বাংলাদেশের অবস্থা দেখছেন কিনা, বাংলাদেশের শিশু মৃত্যু দেখছেন কিনা, সেটা নিয়ে হঠাৎ মনে পড়ল এবং মনে পড়ার কারণে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। আমরা ওনাকে যেভাবে হোক মনে রাখবো, ওনার কাজকর্ম আমরা যাতে ভুলে না যাই। অতীতে তিনি যা করেছেন, আগামীতে যা করবেন সেটা এখন আমরা দেখিনি, তবে তাকে স্মরণে রাখা দরকার। তিনি যেখানেই থাকুন, ফুটবল খেলা দেখছেন কিনা, ফ্রান্সের খেলা নিশ্চয়ই তিনি দেখবেন, সেটা আশা করি। ফ্রান্স উইন করলে উনি খুশি হবেন, সেটাও আমরা জানি। আর আশা করছি কিছুদিনের মধ্যে তিনি আবার আমাদের সামনে আসবেন। তবে তার কথাগুলো বিভিন্নভাবে মনে পড়ে বিভিন্ন কারণে। তিনি যে বলেছেন বুদ্ধি থাকলে টাকা আসবে। এখন চোর, বাটপার, ভালো মন্দ সবারই বুদ্ধি, সবাই বুদ্ধি খাটিয়ে টাকা, চোরেরও টাকা আছে, ডাকাতেরও টাকা আছে, লুটেরাদের টাকা আছে, ডক্টর ইউনূস সাহেবেরও টাকা আছে। উনি কিভাবে সেগুলো ইনকাম করেছেন? বুদ্ধি করে সারা পৃথিবী থেকে টাকা আর্ন করেছেন। আচ্ছা, বুদ্ধি থাকলে টাকা আসে এবং আমাদের কাছে দরখাস্ত আসছে, আমাদের কাছে এত লোক পাঠান, এতজন পাঠান, যত পারেন পাঠান, হাত জোড় করে করে আসবে। কারা আসছে? সরকার, বর্তমান সরকার নিশ্চয়ই ইউনূস সাহেবের সেই দরখাস্তগুলো বাছাই করে পাচ্ছে না যে কোন দেশে কত পাঠাবে। বাংলাদেশ খালি হয়ে যাবে 2025 সালে, 2026 সালে কি বলবে, 2027 সালে কি বলবে, তার এই কথাগুলো আমরা বলতে পারছি না। তিনি জাপানে 1 লক্ষ লোক পাঠানোর কথা বলে এসছেন যে আমরা 1 লক্ষ পাঠাবো। জাপান বলছে যে ঠিক আছে। তিনি বলছেন আরো বেশি যদি বলতাম, আরো বেশি। সেই জাপানে 1 লক্ষ গিয়েছে কিনা এটা আমাদেরকে ভাবিয়ে তোলে। তিনি রিসেট বাটন পুশ করেছেন, তিনি ঠিকভাবেই কাজকর্ম করেছেন। রিসেট বাটন পুশটা তিনি সুন্দরভাবে করেছেন এবং আরও কি মেটিকুলাস ডিজাইনে সব কিছু করেছেন, সেটা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। সত্য অসত্য মিলিয়ে তিনি আরো বহু কথা বলেছেন আমাদেরকে, বহু আশ্বাস দিয়েছেন আমাদেরকে। এগুলো আমরা ভুলতে পারি না। তিনি টিকা নিয়ে, হামের টিকা নিয়ে যে কাণ্ড করেছেন সেটি আমরা ভুগতে থাকব, প্রজন্ম থেকে প্রজন্ম আমরা ভুগতে থাকবো, আমাদের মনে থাকবে। হামে যত শিশু মারা গেছে সরকারের হিসাবেই প্রায় 700। এইসব শিশুর খবর তিনি জানেন কিনা, এইসব বাবা মাদের খবর তিনি জানেন কিনা? তিনি হয়তো ফুটবল খেলা দেখছেন ফ্রান্সের কোথাও এক জায়গায় বসে, ভাবছেন। তিনি সংসদে যে হট্টগোল তৈরি করে গেলেন, সংবিধান নিয়ে যে আকাম করে গেলেন, সেটা নিশ্চয়ই তিনি দেখছেন আর হাসছেন। আমি যা করেছি আগামী 100 বছর তোমরা আমাকে মনে রাখবে। হ্যাঁ, আমাদের মনে থাকবে। তার গ্রামীণ ব্যাংক ভালো আছে, তার গ্রামীণ ফোন ভালো আছে, তার বিভিন্ন কোম্পানি ভালো আছে, তার যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি যে কাজগুলো নিজের জন্য করে নিয়েছেন, কি কি অনেক কিছু করে নিয়েছেন, আপনারা সেটা জানেন, আমি আর সবগুলোর নাম বললাম না। সেই ব্যবসাগুলো নিশ্চয়ই আগামীতে ভালো করবে, ভালো থাকবে। তিনি গ্রামীণ ব্যাংকে 29 সাল পর্যন্ত ট্যাক্স ভ্যাট দিতে হবে না, সেটা মাফ করে দিলেন, সেটা নিশ্চয়ই ভালো আছে। তিনি তার সমস্ত মামলাগুলো খারিজ করে নিয়েছেন। এই পর্যন্ত তিনি কিন্তু কোনো কথা বলেন নাই দেশের কোনো কিছু, পৃথিবীর কোনো কিছু, তবে তবে বিশ্বে কোন কোন দেশে কে মারা গেছে সেটা নিয়ে তিনি শোকবার্তা দিয়েছেন। বাংলাদেশের বাবা মাদের কোনো খবর নেই। আজকেও 3 জন মারা গেছে, 3টে শিশু মারা গেছে হামে আক্রান্ত হয়ে। তো এইসব দুঃখজনক ঘটনা তিনি জানেন না। তার আরো অনেক কথা আছে, অনেক কথা, মানে সেটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আপনাদের নিশ্চয় মনে আছে। এবং তার 18 মাস বাংলাদেশে আলোচিত, বাংলাদেশের যে চমৎকার অন্ধকার সময় গেছে বাংলাদেশে, তার মব ভায়োলেন্স কন্টিনিউ হচ্ছে, তার গ্রেফতার, তার সাজা, তার নানান রকম হয়রানি মানুষকে, সেগুলো ঠিকমতো হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর যেভাবে, সারা বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক সবার উপর যেভাবে তিনি যা কিছু করেছেন, সেটা আপনারা দেখেছেন। মানুষের মুখের ভাষাকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে রাজপথে, এটা ইউনূস সাহেব চালু করেছেন। এই সব সাফল্যের কারণে তাকে আমরা মনে রাখতে হবে, যুগ যুগ ধরে তাকে আমরা মনে রাখতে হবে। তিনি সেটা জানেন যে আমি যা করে গিয়েছি,
ইউনুস আমেরিকার সাথে যে গোলামির চুক্তি করে গিয়েছে, এটা আমাদেরকে দীর্ঘদিন টানতে হবে। ঠিক আছে, ভারতের সাথে আমাদের যে দুঃসম্পর্ক তৈরি করেছেন সেটা আমাদেরকে টানতে হবে। তিনি যে হযবরল পরিস্থিতি তৈরি করেছেন, তার উপদেষ্টারা যা কিছু করেছে তার মদদে করেছে। সব উপদেষ্টারা এখন বলেন সব আমাদের স্যার জানে, সব আমাদের স্যার জানে। যে কিচেন ক্যাবিনেট করেছেন সবাই বলছে আমরা কেউ ছিলাম না। তো কারা ছিল সেই প্রসঙ্গে আমি যাব না, কিন্তু ইউনুস সাহেব সেগুলো করেছেন। তিনি দেখিয়েছেন আমরা পারি, তিনি করেছেন। তিনি যে পদ্মা সেতু তিনি পছন্দ করেন না, পদ্মা সেতু নিয়ে তিনি ষড়যন্ত্র করেছেন, সেই পদ্মা সেতুর নিচ থেকে এখন মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, বিগত সরকারের যে মেট্রো রেল সেটার নিচে এখন গরু ছাগলের হাট বাজার বসে, সেটা ধ্বংস হচ্ছে। এগুলো তার কীর্তি, তার অমর কীর্তি, এগুলো আমাদের স্মৃতি থাকবে। আমাদের খুব ভালো লাগে ভাবতে ডক্টর ইউনুস সাহেব, ডক্টর ইউনুস মহান ব্যক্তি, মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি। কিভাবে হয়েছে? 18 মাসে তাকে 2বার করা হয়েছে। কি কারণে? কে কে এগুলো, কারা এগুলো করে, কি কারণে করে? অর্থ ইউনুস সাহেবের যে কর্ম, যে কাণ্ড, যে বাংলাদেশের জন্য তার যে অবদান, এটা চলছেই। এবং তিনি যে চিন্তা ভাবনা করেছেন, বাংলাদেশকে যেভাবে ধ্বংস করেছেন, সেটা সুন্দরভাবে হয়েছে। তবে তিনি হ্যাপি, তিনি সুখে আছেন, যেখানে আছেন শান্তিতে আছেন। শান্তিতে যেহেতু নোবেল পুরস্কার পেয়েছেন, তার শান্তি হয়েছে। জনগণের, দেশবাসীর শান্তি দরকার নেই। তিনি ভালো আছেন, নিশ্চয়ই বসে বসে ফ্রান্সের ফুটবল খেলা দেখছেন আর হাসছেন। বাংলাদেশের মানুষ, তোমরা আমাকে চিনো নাই, আমি তোমাদেরকে জোর করে চিনিয়েছি। আমি কে? জীবনধারা। তবে ইউনুস সাহেবকে আমাদের চিন্তা চেতনা থেকে কখনো মুছে ফেলা যাবে না। আমরা সব সময় মনে রাখতে হবে, ওনাকে স্মরণ করতে হবে। এটা যেন আমরা মনে রাখি। একটা কথা শুধু স্পেসিফিক্যালি বলি, বাংলাদেশের এই পর্যন্ত 26-এর 12ই ফেব্রুয়ারির পরে তিনি কোনো বিষয়ে কোনো কথা আর বলেছেন, তাকে কোনো কিছু নাড়া দেয় না। এটাই হচ্ছে ডক্টর ইউনুস। ধন্যবাদ।